আজকের ওয়েদারটা কেমন জানি, মেঘলা মেঘলা ওয়েদার। মনে হচ্ছে বৃষ্টি আসবে বা হয়তো কোথাও বা বৃষ্টি হচ্ছে। চারিদিক যেন কেমন জানি মেঘলা। আর অনেকটা বেলায় হয়ে গেছে, 9টা বাজে, কিন্তু রোদ্রের ছিটে ফুটেও নেই। আবার এদিকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব আর কি, মেঘলা হয়ে আছে। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠলাম অনেক আগে। ঘুম থেকে উঠে চাটা করে নিয়েছি, ঋতিকা আবার চা খেয়ে চলে গেল কাজে। আমরাও সবাই খেয়ে নিয়েছি। এইদিকে এখন এই যে কাজকর্ম শুরু করলাম। আজকে সকাল সকাল প্রথমেই জল ফিল্টারটা দিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা তো দেওয়াই হলো না, ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। জল ফিল্টার দিয়ে তারপর কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি। আর আজকে এই যে বাবার রুমটা পরিষ্কার করব। বাবার রুমটা দেখো কি এলোমেলো হয়ে আছে। বাবার রুমটা আজকে ঠিকঠাক করব, গোছগাছ করব, একটু ঝাড়াঝাড়ি করব। আর করতে হবে কারণ মা আসবে, শাশুড়ি মা আসবে, আর হচ্ছে ভাই আসবে। তো ওরা আসলে কোথায় থাকবে, তো বাবার রুমটা আর কি ঠিকঠাক করব। তো ঠিকঠাক করার আগে ভাত খেয়ে নিই পেট ভরে। তো দেখো ওদিকে পুঁইয়ের বীজ ভাজা করে নিয়েছি, আর এদিকে হচ্ছে ফুলকপির বড়া। তো ফুলকপির বড়া, গরম গরম বড়া আর হচ্ছে পুঁইয়ের বীজ ভাজা দিয়ে এখন আমরা সকালের ভাত খেয়ে নেব, ঋতিকা আর আমি। তারা বন্ধুরা, পুঁইয়ের বীজটা দিয়ে ভাতটা মেখে তোমাদের দেখাই। এই দেখো কি কালার। তো চলো বন্ধুরা, কালারিং ভাত আর হচ্ছে বড়া দিয়ে আমরা এখন সকালে ভাতটা খেয়ে নেব। ঠিক আর আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর দেখো ওইদিকে কাজে লেগে পড়লাম, কোমর বেঁধে কাজে লাগলাম। তবে হ্যাঁ, তার আগে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। শুধু শাড়িটাই নেই যে কোমরে বাঁধবো, কোমর বাঁধার মতোই কাজ আর কি। আজকে পুরো ঘরটা উলট পলট করবো গো বন্ধুরা, অনেক কাজ অনেক কাজ। অনেকটা তাড়াতাড়ির মধ্যে তোমাদের দেখাচ্ছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে আর অনেক সময় লেগেছে এই কাজ করতে। তবে আজকের ভিডিওটা আমি এতটা বড় রাখবো না, 10-11 মিনিটে রাখবো। কারণ এখন থেকে আমি ভাবছি যে 10-11 মিনিটের মধ্যে ভিডিও করবো আর কি, যাতে তোমাদেরও অসুবিধা না হয় আর যাতে আমারও ভিডিও আপলোড করতে সুবিধা হয়। কারণ আমারও ভিডিও আপলোড করতে খুব অসুবিধা হয়ে যায়, ফোনের এমবি দিয়ে ভিডিও আপলোড করা খুব কষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে কাজ করছি আর এদিকে মনে ভয়। কারণ না, বাবার ঘরে না মানে সাপের ভয় আর কি। আমাদের ঘরে যখনই সাপ ঢুকে, তখনই কি বলতো, বাবার ঘরে ঢুকে সাপ কোথাও যদি মানে কোথায় আর কি গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। তো তাই আর কি একটু ভয়ে ভয়ে কাজ করছি, একটু দূর থেকে থেকে আর কি কাজ করছি। আর আমাদের এই যে ঘরটা, যে এখন এই ঘরটা না আমাদের পুরনো ঘর, আমরা যেই ঘরটায় থাকি ওই ঘরটা আমাদের আর কি নতুন করা। তো এই ঘরটা আমাদের পুরনো ভিটি। তো এই ঘরটায় কি বলতো, যখন আমাদের আর কি ঘর ভাঙ্গা হয়, তখন এই ঘরটায় না সাপ, তারপর হচ্ছে সাপের ডিম, অনেক সাপের ডিম আর কি ঘরটা ভাঙ্গার পর আর কি পেয়েছিলাম। তাই আর কি এই ঘরটায় হয়তো সাপের মানে ঘর আছে, হয়তো এই ঘরটায় আর কি সাপ এসে মানে গায়েব হয়ে যায়। তো আমাদের সবার মনে ধারণা আর কি বাবার এই ঘরটা আর কি কোথাও বা কোথাও না সাপের ঘর আছে। তো যাই হোক, ভয়ে ভয়ে কাজ করছি, ঠাকুরের নাম নিয়ে নিয়ে, জগন্নাথ ঠাকুরের, বাবা ভোলেনাথের নাম নিয়ে নিয়ে কাজ করছি। তো দেখো এদিকে ভাঙ্গা টেবিলটা আনলাম এই দিকটায়। এই ভাঙ্গা টেবিলটা একবার ভেবেছিলাম বের করে রাখবো নাকি বাইরে, তারপরে ভাবলাম যে না, যদি আবার বের করে রাখি বাইরে থাকতে থাকতে আরও নষ্ট হয়ে যাবে। তো থাক, যেমন আছে তেমনই থাক। এটার উপর যদি একটা কাপড় দিয়ে দিই, সুন্দর কাপড় দিয়ে দিই, তো দেখতে ভালো লাগবে, কিছু তো রাখা যাবে, তাই না বলো? আর কি আর বের করলাম না, টেবিলটা একটু মানে সুন্দর করে ঝেড়ে টেড়ে আর কি যে খাটটার এই সাইডটা দিয়ে রাখলাম। তো যাই হোক, এদিকে দেখো আলনাটা নিয়ে আসলাম এই দিকটায়। আর এই যে আলনার উপর দেখো ভিআইপি। জানো তোমাদের একটা কথা বলি, এই ভিআইপি হচ্ছে না অনেক আগের গো। আমরা যখন ছোট্ট ছিলাম তখনকার ভিআইপি, আমাদের তখন নতুন কাপড় এই ভিআইপি রাখা হতো। তো আমরা তো ভিআইপি বলি, তোমরা এগুলোকে কি বলো কমেন্ট করে জানিও। আমাদের 2টা ভিআইপি আছে এখনও, তো অনেক পুরনো। এগুলোতে আমরা আগে নতুন কাপড় রাখতাম, এখন এখানে এমনি আর কি ডকুমেন্টস রাখা হয়। আর এই যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটায় আর কি ব্ল্যাঙ্কেট রাখা হয়, আর হচ্ছে জ্যাকেট ট্যাকেট কিছু আর কি বাতিল কাপড় চাপড় আর কি। তো যাই হোক, ট্রাঙ্কটা রেখে দিলাম বালতির উপর। আর ওই যে আলনার উপর দেখো ভিআইপি রেখে দিলাম, আর ভিআইপির উপর রাখলাম একটা ঝুড়ি। এই ঝুড়িটায় আছে আর কি বাবার 2টা ব্যাগ, তো ব্যাগটা রাখলাম। তারপর বাবার রুমটা ঝেড়ে তারপর চলে আসলাম আমাদের রুমে।
তো আমাদের রুমে কেন আসলাম জানো? আমাদের রুমে আসার কারণটা হচ্ছে এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটটা নিয়ে যাব বাবার রুমে। তো আমি তো সাহস করে আসলাম যে খাটটা নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব বলো? কেউ নেই সাহায্য করার মতো। তো ভাইয়ের বউয়ের শরীর ভালো না, তো তাই আর কি ওকে আর বলিনি, কারণ ওর তো শরীর ভালো না তাই। তো আমি একা একাই করব, কিন্তু আমি টানছি কিন্তু আসছে না। তো এই খাটটা আর কি খুঁটিটা লাগছে, এটা আর বেরোচ্ছে না। তো তাই কি করব, ঋতিকাকে খালি বলছি যে মা তুই সাইড হয়ে থাক, কারণ কখন লেগে যাবে আমার ভয় করে। তো কি আর করব, খুবই চেষ্টা করছি। আর ঋতিকা বাবা থাকলে তো ও আর আমি মিলে করতাম, কিন্তু ও তো কাজে গেল, আর ওর তো এখন কাজ বন্ধ হবে না, 2-1 দিন কাজ আছে আর কি, বেশি দিন না, 2-1 দিনের কাজ। তো তাই আর কি। আর মা ওরা আসবে বলছে, তো মা ওরা আসার আগে আগে আমি এই যে খাটটা আর কি বাবার রুমে নিয়ে যাব। তো আর কি ভাইও আসবে, মাও আসবে, 2জন থাকতে পারবে। আর এই রুমটা আর কি একটা খাটই থাকবে, এই রুমটা খালি থাকবে। তো দেখো আমার শরীরে কত জোর হয়ে গেছে। সত্যি কথা বন্ধুরা, আমি যে কাজগুলো করছি না, আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছি, যে ঠাকুর, জগন্নাথ ঠাকুর, হে শ্রীকৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমি যাতে করতে পারি, আমি যাতে ব্যথা ট্যাথা না পাই, করতে পারি। খুব আস্তে আস্তে করছি। আর খাটটা কিন্তু অনেক ভারী গো। এই খাটটা আমার জন্মের আগের খাট, সেগুন খাট, অনেক ভারী খাট। তো অনেক পুরনো আর কি খাটটা। তো দেখো আমি কীভাবে নিচ্ছি, একটু একটু আস্তে আস্তে করে। তো নিতে পারছি, নিচ্ছি। খুবই ভারী আর কি, আমার হাতটা খুব ব্যথা করছিল, শ্বাস ফুলছিল, তবুও আর কি করছি কাজ। দেখো একটু একটু টানছি, আবার যাচ্ছে, এই দেখো দেখো একটু একটু করে টেনে 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 আমি নিয়ে যাচ্ছি। আর দেখো পিছিয়ে পিছিয়ে ঋতিকা। এত সাহস করে করছি একমাত্র ভগবানের ভরসায়। আর একটা কথা কি জানো, এত মানে এত ভারী খাটটা আমি যে নিয়ে যাচ্ছি না, সত্যি কথা আমি ভাবতেই পারিনি গো, আমি যে এটা করতে পারবো বলে। সত্যি কথা বলতে একমাত্র ভগবান হয়তো ছিল তখন, তো তাই আর কি করতে পারলাম। নয়তো তোমরাই ভাবো এক ঘর থেকে আরেক ঘরে খাট আনা কত কষ্ট। তার মধ্যে আমি একা পুরুষ মানুষ হলো মানে এত একটা অসুবিধা না, কিন্তু একটা মহিলা মানুষ বুঝতেই পারছো, খুব কষ্ট হয়েছে আমার, খুব কষ্ট হয়েছে। তোমরা যে দেখছো যত যত শর্টকাট লাগছে, তো তত কষ্ট হয়েছে। ভাবতে পারো একটা খাট এক ঘর থেকে আরেক ঘরে আনা। আমি এইভাবে আর কি একটু একটু টানছি, আবারও ওদিক থেকে টানছি, এই করে করে আর কি আনলাম। আর এইসব করতে গিয়ে আমার হাতটা খুব ব্যথা করছিল। তো তেমন একটা ব্যথা পাইনি, যেমন ধরো হাতেটাতে আর কি পড়ে গেছে, তেমন ব্যথা পাইনি। খুব সাবধানে আমি আনছিলাম, যাতে আমি ব্যথা না পাই, তেমন ভাবে আনছিলাম। শুধু খালি এই যে ভারী খাটটা টানাটানি করছি, তাই আর কি হাতটা আর কি ব্যথা করছিল, খুব কামড়াচ্ছিল আর কি। তো যাই হোক, ফাইনালি নিয়ে আসলাম বাবার ঘরে। এনে আমার যেন মনে হচ্ছিল যে আমি বিজয়ী হয়েছি। যাই হোক, আমি ফাইনালি আনলাম, মনে খুশি খুশি লাগছে। দেখো আমি নিয়ে আসলাম খাটটা এই করে, আমি মনে মনে ভাবছিলাম এই কথাটা। তো যাই হোক, খাটটা একটু উল্টোপাল্টো হয়ে গেছে, তো এই দিকটাই করবো আর কি। আর ওই সেটটা আর কি এই সেটে করবো। ওই যে বালতি দেখতে পাচ্ছ, বালতির উপর আর কি ট্রাঙ্কটা রাখলাম, ওই দিকটা আর কি মাথা দিকে তারপর ঘুমানো হবে। যাই হোক, সেটিং করে নিলাম খাট। এখন শুধু খাটটা সুন্দর করে ঝেড়ে টেড়ে মুছে বেড কাপড় পাতবো। তো তার আগে যে বাবার খাটের মশারিটা খুলে নিলাম, মশারিটা ধোয়া হবে, কারণ বিছা পেয়েছি এই ঘরটায়, তাই আর কি। আর মশারিটা অনেক নোংরা হয়েছে। তো তার আগে দেখো সিলিংটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর যেন আমাদের রুম থেকে না, এই রুমের সিলিংটা অনেক নিচু মনে হচ্ছে। দেখো আমরা যে রুমে আছি ওই রুমের সিলিংটা কত উঁচুতে, আর এই রুমের সিলিংটা দেখো কত নিচু। তো তাই আর কি এই ঘরটা না একটু ছোট ছোট মনে হয়, আর আমাদের ঘরটা একটু বড় বড় মনে হয়। তো দেখো দেখি ঘরটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, ঝাড়ার পর ঘরটা গোছগাছ করবো। ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এখন এই যে তুষকটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে টেড়ে এখন বাবার বিছানায় পেতে নিচ্ছি। আর এই বিছানাটা আর কি একটা তুষক ছিল, আর একটা পুরনো লেপ ছিল। এই লেপটা অনেক আগের, আমরা যখন আগে লেপ গায়ে দিতাম তখনকার। তো এখন যেহেতু দরকার পড়ে না, এখন তো ব্ল্যাঙ্কেট আছে মোটা মোটা, তো তাই আর কি লেপটা দেখো এখন এই যে ছোটো খাটটায় পেতে নিলাম। তো দুই বিছানায় দুইটা হয়ে গেল। এখন সুন্দর করে বেড কাপড় পেতে দেবো, ব্যাস হয়ে যাবে। তার আগে এই যে সুন্দর করে আলনা টালনা আর কি, তারপর খাটের নিচ টিচ ভালোভাবে ঝাড়ু দিয়ে দিব আর মুছে নেব। আর বন্ধুরা, তোমরা হয়তো গুছগাছ তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে, কারণ যে আমি ভিডিওটা বেশি একটা বড় করব না, 11 মিনিটের ভিডিও রাখবো। তো তাই আর কি গুছগাছটা এখন করব না, গুছগাছটা পরে
আর এই যে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমরা যে রুমটা থাকি ওই রুমটা তো কাজ আছে, কি বলতো ড্রেসিং আয়নাটা একটু চেঞ্জ করব তাই আর কি। তো দেখো ওইদিকে কত জাবরা বেরিয়েছে, সব জাবরা কি করলাম একটা বস্তায় তুলে নিলাম, সব কিছু আজকে জ্বালিয়ে দেব। আর আজকে উঠোন বাড়ি সব পরিষ্কার করব, তবে সেটাও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। বললাম না যে এই ভিডিওটা বেশি একটা বড় করব না তাই। তো দেখো কত বালি বেরিয়েছে। আর জানো আমাদের রুমের আর কি এই রুমটা না কেমন জানি ফেটে ফেটে গেছে আর অনেক বড় বড় গর্ত। তো মা বলেছিল যে এটা কার্পেটটা তুলে এই রুমটা আর কি মাটি ফেলবে তারপর লেপে দেবে। তো মানে এখনও করছে না, বললো তো করবে যে কার্পেটটা তুলে মাটি ফেলে তারপর লেপা হবে আর কি ঘরটা সুন্দর করে গোবর মাটি দিয়ে। কারণ ওই রুমটা যে বাবার রুমটা আর কি অনেক ইঁদুরের গর্ত, আর জানোই তো ইঁদুরের গর্তে সাপ টাপ থাকে। তো তাই আর কি হতে পারে যে বাবার রুমে সাপ গিয়ে আর কি সাপ মানে গায়েব হয়ে যায়। দেখো কাজ করতে করতে এখানটায় আমি না দাঁড়িয়ে শ্বাস নিতে পারছিলাম না, শ্বাস ফুলছিল, একটুখানি রেস্ট নিলাম। তারপর দেখো আবার ওইদিকে ড্রেসিং আয়নাটা এই দিকটায় আনছি, কারণ এদিকে তো এখন অনেকটুক জায়গা বেরিয়েছে তো তাই আর কি। আর দেখো খাটের উপর কত কাপড় চাপড়, আমার সমস্ত কাজ পড়ে আছে, অনেকটা টাইম হয়ে গেছে। এদিকে ঋতিকা আপা ফোন করে বলছে যে ও খেতে আসবে, মানে হোটেলে ভাত খেতে ভালো লাগছে না। তো আমি বললাম তুমি যদি আমাকে আগে বলতা তবে আমি এই কাজগুলো করতাম না, এখন আমি কিভাবে রান্না করি বলো, ঘর দুয়ারের যা অবস্থা, কীভাবে বা কী করি, এই সব কাজ সম্পূর্ণ মানে কমপ্লিট না করলে আমার মনটাও শান্তি পাবো না। তো আমি বললাম যে আজকের দিনও তুমি খেয়ে নাও হোটেলে, কালকে থেকে তুমি ঘরে খাবে। তো এই কথা বললাম ওকে। তো আমার এখনও রান্নাবান্না হয়নি, এই যে এটা করতে করতে রান্নাটা এখন বসাবো, ভাত বানাবো আর হচ্ছে কিছু একটা ভাজা টাজা করবো আর কি। যাই হোক বন্ধুরা, আজ এইটুকুই থাক, বাকিটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আজ আমি একাই 100 হয়ে গেলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর ভিডিওটা কীরকম লাগলো এইটুকু পর্যন্তই কমেন্ট করে জানিও, একাই সব কিছু করে নিয়েছি। চলো টাটা বাই বাই।